এখান থেকে আমরা শুরু করব। সবাই মিউট অবস্থায় পড়তে থাকুন। মিউট অবস্থায় পড়ুন। মিউট খুলবেন না, মিউট অবস্থায় সবাই পড়বেন। সবাই মিলে একসঙ্গে মিউট খুলে পড়লে আপনাদের পড়ায় সবচেয়ে বেশি ডিস্টার্ব হবে, ঠিক আছে? তাই মিউট অবস্থায় পড়ুন। চলুন, সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ আমরা পড়ে নিলাম, আল্লাহর নামে শুরু করছি। কিতাব শুরু করার আগে সবাই মনে মনে একটা দোয়া করে নেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা আমরা শুরু করছি যেন আপনার জন্য নিয়ত সহি থেকে শেষ পর্যন্ত, যাতে আপনার কোরআন পর্যন্ত যেটা মন্তব্য, কোরআন শেখা গন্তব্য, সেটা যেন আমরা শিখতে পারি। দেখুন, এখানে যে দোয়াটা রয়েছে দেখতে পাচ্ছেন, আমি লাল বর্ডার দিয়ে দিচ্ছি, আবারও দিচ্ছি সেকেন্ড বর্ডার। এই দোয়াটার মানে খুব জামে, খুব সুন্দর। এই দোয়াটা আমরা প্রথমে পড়বো, তারপরে এই দোয়াটার মানে আমি সংক্ষেপে বলে দেব। তারপরে আমরা আলিফ বা থেকে শুরু করবো, একদম শুরু থেকে, আলিফ থেকে বা থেকে। দেখুন, আমার সঙ্গে সঙ্গে সবাই পড়ুন। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। বাস, এটা হচ্ছে সংক্ষিপ্ত দোয়া। এই সংক্ষিপ্ত দোয়ার কিন্তু মানে প্রচুর জামে। এই দোয়ার মানে হচ্ছে রব্বি ইয়াসির, ইয়া আল্লাহ আপনি আমাদের জন্য সহজ করে দিন। কি সহজ করে দিন? যে কাজটা শুরু করলাম, এই যে কোরআন পড়া শুরু করলাম, মানে কোরআনের পথে আমরা যে এগোলাম, আলিফ বা শিখছি, এটা আপনি আমাদের জন্য সহজ করে দিন। ওয়ালা তো আসির, কঠিন করে দেবেন না। ওয়াতাম্মিম বিল খাইর, আমাদেরকে শেষ পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করুন, যাতে আমরা শেষ পর্যন্ত, অর্থাৎ কোরআন শেষ পর্যন্ত পড়তে পারি। অবিকানা সাইনু, হে আল্লাহ আমরা আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহ, আমরা অন্য কারো কাছে সাহায্য চাইতে পারতাম, কিন্তু আমরা চাচ্ছি না। আমরা না শিক্ষকের কাছে সাহায্য চাচ্ছি, আমরা না অন্য কোনো মানুষের কাছে সাহায্য চাচ্ছি, আমরা আপনার কাছেই সাহায্য চাচ্ছি। ইয়া ফাত্তাহ, হে অন্তরের সিল সমূহ, অন্তরের মোহর সমূহ খুলনেওয়ালা, অন্তরকে খুলে দেনেওয়ালা, আমাদের দিলকে খুলে দেনেওয়ালা। রব্বি জিদনি ইলমা, হে আমাদের প্রভু, হে আল্লাহ আপনি আমাদের ইলমে বরকত দান করুন, আমাদের জ্ঞানে বরকত দান করুন। রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমাদের জ্ঞানে বরকত দান করুন, আমাদের ইলমে বরকত দান করুন। এই হচ্ছে দোয়ার মানে। সবাই মনে মনে দোয়া করে নিন, এই দোয়াটা বাংলায় মনে মনে করে নিন। এবার চলুন, আজকের হবে সবক নম্বর 1। সবক নম্বর 1 হলো পৃথক পৃথক অক্ষর। আমরা যখন ছোটবেলায় পড়েছি কি না পড়েছি কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা ভাষা শিখতে গেলে আমাদের কি শিখতে হয়? অ্যালফাবেটস, শব্দ, অক্ষর শিখতে হয়। আর প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা শিখতে হয়। আরবি এরকম 29টি অক্ষর রয়েছে, আরবিতে 29টি অক্ষর রয়েছে। তার মধ্যে আজকের আমরা অর্ধেক অক্ষর শিখবো, আলিফ থেকে নিয়ে জদ পর্যন্ত শিখবো। চলুন, সবচেয়ে প্রথম দেখুন, এই যে লম্বা মতো দেখতে পাচ্ছেন এই চিহ্নটা, এটা হচ্ছে আলিফ। এর নিচে বাংলা আলিফ লেখা রয়েছে। যারা পড়তে পারেন ভালো, না পড়তে পারলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমরা একদম বিস্তারিত খুলে খুলে বলে দেবো। এর নিচে লেখা রয়েছে আলিফ। আচ্ছা, এই ক্রস চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই ক্রস চিহ্নটার মানে হলো যে কোনো টান হবে না। আলিফ বলার সময় কেউ আলিফ, আলিফ এরকম বলেন, এরকম একদমই হবে না, সিম্পল হবে। সবাই বলুন আলিফ, একবারেই বলুন, কোনো টান ছাড়া। সবাই বলুন আলিফ। তারপরে দেখুন নৌকার মতো, আলিফ। নৌকা মতো রয়েছে, আর নিচে একটা ডট রয়েছে, ফোঁটা রয়েছে না, এগুলো আরবিতে নোক্তা বলে। কি বলে? সবাই বলুন নোক্তা। এই যে ডট রয়েছে না ছোট্ট মতো নিচে, এই যে দেখতে পাচ্ছেন, এটাকে নোক্তা বলে। কি বলে? নোক্তা। এই যে বা, এই যে নৌকা মতো এর নিচে একটা নোক্তা আছে, এই শব্দটার নাম হচ্ছে বা। সবাই লক্ষ্য করুন, গৌর করে দেখুন, এই চিহ্নটা কি? বা। এখানে এক লেখা রয়েছে দেখতে পাচ্ছেন বায়ের নিচে,
বাংলায় এক লেখা রয়েছে। এই একটার মানে হচ্ছে আলিফ যখন পড়বো তখন আমরা, বা যখন পড়বো, নাউজুবিল্লাহ, বা যখন পড়বো তখন আমরা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। এবার এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়া কি জিনিস? সিম্পল জিনিস, আমি বলে দিচ্ছি, সবাই আমার হাতের দিকে তাকান। সবাই, এক আলিফ হলো একটি খোলা আঙুলকে স্বাভাবিকভাবে বন্ধ করতে, বা একটি বন্ধ আঙুলকে স্বাভাবিকভাবে খুলতে যে সামান্য সময় লাগে, 1 সেকেন্ড বা হাফ সেকেন্ড, সেই সময়টিকে বলা হয় এক আলিফ পরিমাণ। তো আমরা যখন বা বলবো তখন আমরা কিরকম বলবো? সবাই আমার সঙ্গে সঙ্গে হাত তুলে বলুন, এরকম করে বলুন, বা। এই যে আঙুল খুলতে যে সময়টা লাগছে না, আমরা বা বলে অতটুকু পরিমাণ টানবো। সবাই বলুন, বা। আবার বলুন, বা। এই হলো একালিক পরিমাণ টান। তাহলে একালিফ কি জিনিস? একটি খোলা আঙুলকে বা বন্ধ আঙুলকে স্বাভাবিকভাবে খুলতে যে সময়টা লাগে তাকে একালিক পরিমাণ টান দিয়ে বলতে হয়। তো বা বলে আমরা একালিক পরিমাণ টানবো, বলুন, বা। তারপরের অক্ষর দেখুন, একই নৌকার মতো কিন্তু উপরে দুটো নোক্তা। নোক্তা মানে কি, আমি কি বলেছিলাম? ডট। সে ছোট ছোট ফোঁটা দেখতে পাচ্ছেন দুটো, এগুলোকে কি বলেছিলাম? নোক্তা। আর নৌকা মতো যে চিহ্নটা রয়েছে, ওই চিহ্নের উপরে যদি দুটো নোক্তা থাকে তাহলে সেটা কি? তা। পায়ের পরে তা। লক্ষ্য রাখতে হবে, বায়ের নখটা নিচে আর তায়ের নখটা উপরে। আর তাকেও বায়ের মতো আমরা এক আলিফ পরিমাণ টানবো। তাহলে সবাই বলুন, তা। 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 বাস। আচ্ছা, তারপরে দেখুন, তারপরে সেম রকম নৌকার মতো আর উপরে কটা নোক্তা আছে? 3টি নোক্তা আছে। এই অক্ষরটার নাম হচ্ছে সা। সবাই বলুন, সাকে কত আলিফ পরিমাণ টানতে হবে? নিচে কি লেখা রয়েছে? এক লেখা রয়েছে। তাহলে সবাই বলুন, সা। 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 এরপরে দেখুন, এই যে কাস্তের মতো একটা চিহ্ন রয়েছে পুরো বাঁকানো নিচে, আর মাঝখানে এর পেটে একটা নোক্তা রয়েছে, এই শব্দটার নাম হচ্ছে জিম। এই জিম শব্দের নিচে দেখুন এখানে 3 লেখা রয়েছে। অর্থাৎ জিমকে 3 আলিফ পরিমাণ টানতে হবে। 3 আলিফ পরিমাণ কেন টানবেন? এক আলিফ যদি একবার খোলা হয় তাহলে 3 আলিফের আরো দুটো বাড়াতে হবে, 2 আলিফ বাড়াতে, তাহলে কি হবে? জিম। সবাই বলুন, একটু বেশি টান হবে, জিম। সবাই এরকম আঙুল দিয়ে প্র্যাকটিস করুন, আপনাদের সুবিধা হবে, ভবিষ্যতে অনেক কাজে লাগবে। ঠিক আছে, সবাই আঙুল এরকম তুলুন, তুলে প্র্যাকটিস করুন। সবাই বলুন, জিম। মুস্তফা শেখ ভাই, নাসির উদ্দিন ভাই, উজ্জ্বল হাজারি ভাই, হাত তুলুন, প্র্যাকটিস করুন। জিম। হ্যাঁ, এই হলো জিম। এরপরে দেখুন, জিমের মতোই সেম আকৃতি, কিন্তু এর যে মাঝখানে একটা নোক্তা রয়েছে, এই হায়ের মাঝখানে এই যে এই চিহ্নটা, এটাকে হা বলে। এই অক্ষরটা কি? হা। এই হায়ের মাঝখানে কিন্তু কোনো নোক্তা নেই, পুরো ফাঁকা, না উপরে আছে না নিচে আছে। তাহলে এই অক্ষরটার নাম হচ্ছে হা। আর হায়ের নিচে লেখা রয়েছে এক, অর্থাৎ এটা আমরা এক আলিফ পরিমাণ টানবো। সবাই বলুন, হা। 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 বাস। তারপরের অক্ষর দেখুন, সেম একই অক্ষরের মতো দেখতে, কিন্তু এর যে নোক্তা আছে, ফোঁটাটা আছে, এটা হচ্ছে উপরে। জিমের বেলায় এর অক্ষরটা ছিল পেটে, কিন্তু এখন দেখুন এর অক্ষরটা উপরে চলে গেছে। সুতরাং আমাদেরকে নোক্তাগুলো, এই যে ফোঁটা ফোঁটা আছে একটা একটা, এগুলো খুব লক্ষ্য রাখতে হবে। বায়ের ক্ষেত্রে দেখলেন, তায়ের ক্ষেত্রে দেখলেন, সায়ের ক্ষেত্রে দেখলেন যে বায়ের নিচে একটা নোক্তা, তায়ের উপরে দুটো নোক্তা, সায়ের উপরে 3টে নোক্তা, জিমের পেটে একটা নোক্তা, হায়ের পেটে কিচ্ছু নেই বা উপরেও কিছু নেই, খয়ের উপরে গিয়ে একটা নোক্তা। তাহলে এই অক্ষরটা হচ্ছে খ। এই অক্ষরটার নাম কি? খ। আর খ এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সবাই বলুন, খ। তারপরে দেখুন, তারপরের অক্ষরটা হচ্ছে দাল। আচ্ছা, এই পড়াটা শেষে আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলবো, হ্যাঁ? সবাই মনোযোগ দিয়ে শুনুন। এই পড়াটা শেষ করুন, তারপর আমি একটা হেভি ইন্টারেস্টিং জিনিস বলবো, যেটা আপনার শুনে মন খুশি হয়ে যাবে। চলুন। এই অক্ষরটার নাম হচ্ছে বেঁকানো মতো, হ্যাঁ, এটার নাম হচ্ছে দাল। আর দালটাকে আমরা 3 আলিফ টান দিয়ে পড়বো। 3 আলিফ কি জিনিস শিখে দিয়েছি, সবাই বলুন, দাল। বেশি টানতে হবে, বলুন, দাল। একটা জিনিস বলে দিই আপনাদের, অনেকে পড়ার সময় বলেন জিম, দাল,
এটা ভুল উচ্চারণ। জিম, দাল, এটা হচ্ছে সঠিক উচ্চারণ। জিমের ক্ষেত্রে আর দালের ক্ষেত্রে এগুলো ভুল উচ্চারণ করেন, ওই জন্য আগে থেকে বলে দিচ্ছি যে আপনারা জিম এরম বলবেন না, জিম ই বলে টান দিতে হবে, দাল আ বলে টান দিতে হবে, তাহলে জিম দাল। ঠিক আছে, এটা জিম আর এটা দাল। তারপরের অক্ষর হচ্ছে দালের উপরে, দালের মতো যে অক্ষরটা আছে ওই অক্ষরের উপরে যদি একটা ডট চলে আসে, একটা নোক্তা চলে আসে, তাহলে ওটা হয়ে যাবে জাল। সবাই বলুন। আর জালটাকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, বলুন জাল, বলুন জাল।